বিভিন্ন চাকরির পরীক্ষায় জিআই থেকে যে টপিকগুলো থেকে কোশ্চেন আসে তার মধ্যে একটি খুব গুরুত্বপূর্ণ টপিক হলো আয়নায় প্রতিবিম্ব বা দর্পণ প্রতিবিম্ব। ইংলিশে বলা হয় মিরর ইমেজেস। তো এটা কি? আয়নায় বা দর্পণে কোনো প্রকৃত বস্তুর প্রতিচ্ছবি বা প্রতিফলন দেখতে কেমন এবং কিভাবে পরিবর্তন হয় সেটাই জানতে চাওয়া হয়। আয়নায় বা দর্পণে প্রকৃত বস্তুর পাশাপাশি পরিবর্তন হয়, এটা মনে রাখতে হবে। পার্শ্বীয় পরিবর্তন, এক কথায় ইংলিশে ল্যাটারাল চেঞ্জ বা ল্যাটারাল ইনভার্সন। যেমন ইংলিশে ক্যাপিটাল লেটারগুলোর কিরকম দর্পণ প্রতিবিম্ব নিচে দেওয়া হলো ছকে। এক একটা লেটার কিভাবে পরিবর্তন হচ্ছে পার্শ্বীয় অর্থাৎ পাশাপাশি পরিবর্তন। এর মধ্যে কিছু কিছু আছে প্রতিসম লেটার, টোটাল 11টা মতো আছে প্রতিসম লেটার নিচে। এগুলো আয়নাতেও যেরকম দেখায় আর প্রকৃতও সেরকম দেখায়। এদের মধ্যে রয়েছে এ এইচ আই এম ও টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই, এগুলো সব প্রতিসম শব্দ। আর বাকিগুলো যেভাবে পরিবর্তন হয় সেগুলো পাশাপাশি দেওয়া আছে লেটার্স আর মিরর ইমেজেস। এগুলো একটু দেখে রাখতে হবে। কিছু ক্যাপিটাল লেটার ওয়ার্ডস এর আয়নায় প্রতিচ্ছবি। এগুলো দেখতে কেমন? এক্সামে আসে, একটা ওয়ার্ড দিয়ে দেয় যে এটা আয়নায় প্রতিচ্ছবি কেমন হবে, আয়নায় দেখতে কেমন হবে। তো পাশাপাশি চেঞ্জ হবে, পার্শ্বীয় পরিবর্তন। প্রত্যেকটা প্রত্যেকটা লেটার পাশাপাশি চেঞ্জ হবে, তার সঙ্গে ওয়ার্ডটা পুরো পাশাপাশি চেঞ্জ হবে। মানে এখানে ফান ওয়ার্ডটা আছে, তো ফানের এনটা উল্টে যাবে পাশাপাশি এবং প্রথমে চলে আসবে, ডান দিক থেকে বাম দিকে আসবে। এবং ইউটা প্রতিসম লেটার, তাই ইউটা ইউ এর মতোই থাকবে। তারপর আছে এফ, এফটা হচ্ছে ডান দিকে চলে যাবে, বাম দিকে ছিল ডান দিকে চলে যাবে এবং ও নিজেও উল্টে যাবে। এইভাবে প্রত্যেকটা ওয়ার্ড চেঞ্জ হয়। তো এক্সামে এইভাবে আসে। 4টে হয়তো অপশন থাকবে, একটা সঠিক থাকবে, 3টে ভুল থাকবে, বলে দেবে কোনটি সঠিক। এরপরে ধরো স্মল লেটার্সে দর্পণে প্রতিবিম্ব। ছোট হাতের অক্ষরগুলো কিরকম দেখতে হয় আয়নায় প্রতিবিম্ব, তো এগুলো একটু দেখে মনে রাখতে হবে। স্মল লেটার ওয়ার্ডসের দর্পণে প্রতিবিম্ব, যে ওয়ার্ডটা পাশাপাশি চেঞ্জ হবে প্লাস প্রত্যেকটা লেটার পাশাপাশি চেঞ্জ হবে। ARPIT, এই ওয়ার্ডটা যখন আয়নায় আসবে তখন টিটা ডান দিকে যেটা আছে সেটা বাম দিকে চলে আসবে এবং নিচে উল্টে যাবে। আইটা তারপরে স্থান পাবে, পিটা তারপরে স্থান, আরটা তারপরে, তারপরে এটা এটা একদম বাম দিকে আছে ও ডান দিকে চলে যাবে এবং উল্টে যাবে। এইভাবে প্রত্যেকটা লেটার পরিবর্তন হবে। এরপরে সংখ্যাগুলির আয়নায় প্রতিচ্ছবি, অর্থাৎ যে ইংলিশ নাম্বারগুলো আছে এইগুলো কিভাবে পরিবর্তন হয় সেটা নিচের ছকে দেওয়া হলো। সব ল্যাটারাল চেন, পার্শ্ব পরিবর্তন, মনে রাখতে হবে কিভাবে হচ্ছে। উপর নিচে চেঞ্জ হবে না, কিন্তু পাশাপাশি চেঞ্জ হবে। আয়না বা দর্পণে কিছু লেটার্স ও নাম্বারসের মিশ্র প্রতিচ্ছবি। এরকম এক্সামে আসে, নাম্বার এবং অ্যালফাবেট একসঙ্গে মিক্স করে দেয়। তো এটা পরপর ওই একই সিস্টেম, পার্শ্ব পরিবর্তন হবে। লাস্টেরটা ফার্স্টে চলে আসবে, ফার্স্টেরটা লাস্টের দিকে, এইভাবে ঘুরে যাবে এবং প্রত্যেকটা নিজে নিজে ইন্ডিভিজুয়ালি পাশাপাশি চেঞ্জ হবে। এগুলো একটু মনে রাখতে হবে উদাহরণ হিসাবে। পরীক্ষায় যেটা আসে সেটা হচ্ছে এরকম ফিগার দিয়ে দেয়, ছবি, যে নিচের এক্স চিত্রটির আয়না বা দর্পণ প্রতিচ্ছবি বা প্রতিবিম্ব কেমন হবে। তো 4টে অপশন থাকবে, একটা সঠিক উত্তর থাকবে
3টে ভুল উত্তর থাকবে। আর এক্সটা হচ্ছে কোশ্চেন। এক্সটা যদি কোনো আয়নায় দেখানো হয় তাহলে এই 4টের মধ্যে কোনটি হবে? এখানে সঠিক উত্তর হবে পাশাপাশি চেঞ্জ হলে অপশন সি 1 নম্বরটা। তারপরে 2 নম্বরটাও ল্যাটারাল চেঞ্জ করতে গেলে তা পাশাপাশি পরিবর্তন হলে হবে অপশন বি। এরপরে 3 নম্বরটা হচ্ছে ল্যাটারাল চেঞ্জ হলে হবে অপশন সি। তো এইভাবে প্রচুর এক্সাম্পল প্র্যাকটিস করতে হবে, খুব সহজ। এরপরে মাঝে মধ্যে এক্সামে দেয় এমএন রেখা বরাবর দর্পণ বা আয়না থাকলে এক্স চিত্রটির দর্পণ প্রতিবিম্ব কেমন হবে? অর্থাৎ এমএন একটা আয়না রাখা হলে এমএন রেখা বরাবর এটা বলে দেয় নির্দিষ্ট করে। এটা মনে রাখতে হবে, এমএন রেখাটা যদি উপরে থাকে তাহলে এর পরিবর্তন হবে উপরে নিচে, অর্থাৎ নিচেটা উপরে চলে যাবে, উপরটা নিচে চলে আসবে, যেটা জল প্রতিবিম্বতে যেটা হয়। তাহলে এটা কি হবে? এটা হবে অপশন সি। অপশন সিটা উপরটা নিচে চলে গেছে, নিচেটা উপরে চলে গেছে, উপরে আয়না থাকলে। তারপরে 2 নম্বর, যদি নিচে আয়নাটা দেখায় এমএন রেখা বরাবর তাহলে নিচেটা উপরে চলে যাবে, উপরটা নিচে চলে যাবে, সেম। এটার ক্ষেত্রে উত্তর হবে অপশন ডি। আর আয়না যদি সাইডে থাকে বাম দিকে হোক বা ডান দিকে হোক, তো সেম ন্যাচারাল নিয়ম পাশাপাশি চেঞ্জ হয়ে যাবে, বাম দিকটা ডান দিকে, ডান দিকটা বাম দিকে চলে আসবে। তো এটার উত্তর হবে 3এরটা অপশন এ। এবার ঘড়ির প্রতিবিম্ব জানতে চাওয়া হয়, প্রায় আসে যে কোনো আয়নাতে দেখা গেল কোনো ঘড়িতে 9টা 30 বাজছে, তাহলে ওই ঘড়ির প্রকৃত সময় কত? এরকম কোশ্চেন আসে প্রায়। তো এটা ছবি দিয়ে বোঝানো হলো। তো দেওয়াল ঘড়িতে এইরকম, এটা হিসাব হবে শুধু ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটা। এটা 9টা 30 বাজছে এ ফিগারে, আর নিচের এ ফিগারটা হচ্ছে 9টা 30 দেখাচ্ছে আয়নাতে, তাহলে প্রকৃত কোন টাইমটা দেখাবে? তো এটার একটা শর্টকাট রুল হচ্ছে, নিচে দেওয়া হলো 11টা 60, 11টা 60 থেকে মানে 12 ঘন্টা, এই 11টা 60 থেকে যে টাইমটা দেওয়া থাকবে সেটা বিয়োগ করে দিতে হবে। অর্থাৎ 9টা 30 বিয়োগ করলে বেরিয়ে যাবে 2টো 30। এটাই হচ্ছে অরিজিনাল। আয়নাতে যদি বলে অরিজিনাল বার করতে বলবে, অরিজিনাল বলে দিলে আয়নারটা বার করতে বলবে, একই রুল। 11টা 60 এটা থেকে যে টাইমটা দেওয়া থাকবে সেটা বিয়োগ করলে যেটা জানতে চাইবে কোশ্চেনে সেটা বেরিয়ে যাবে। আর একটা উদাহরণ হলো, কোনো একটি আয়নাতে দেখা গেল কোনো একটি ঘড়িতে 2টো 45 বাজছে, তাহলে ওই ঘড়ির প্রকৃত সময় কত? সেম রুল, 2টো 45 বাজছে, তাহলে 11টা 60 থেকে 2টো 45 বিয়োগ করলে হয়ে যাবে 9টা 15। সেম নিয়ম। আর যদি 24 ঘন্টা হিসাবে দেয়, যদি এরকম কোশ্চেন সেট করা থাকে, একটি আয়নাতে দেখা গেল কোনো একটি ঘড়িতে 17টা 25 বাজছে, তাহলে ঘড়িটি প্রকৃত সময় কত? তখন কিন্তু ওই 11টা 60 দিয়ে বিয়োগ করলে হবে না, তখন 24 ঘন্টার হিসাবে 23টা 60 মাইনাস যেটা দেবে 17টা 25 সমান 6টা 35 বাজবে। এই একই নিয়ম। ঘড়ির
অরিজিনালটা বলে দিলে আয়নারটা বার করতে দেয়, আয়নারটা বলে দিলে ঘড়ির অরিজিনালটা বার করতে দেয়। যেটাই বলুক একই নিয়ম। 24 ঘন্টার হিসাবে দিলে 23টা 60 থেকে সময়টা বিয়োগ করে দিলে বেরিয়ে যাবে, আর 12 ঘন্টার হিসাবে দিলে 11টা 60 থেকে সময়টা বিয়োগ করে দিলে বেরিয়ে যাবে। তো এই আয়না প্রতিবিম্ব বা মিরর ইমেজেস থেকে যে ধরনের ভ্যারাইটিস কোশ্চেনগুলো আসে সাধারণত এর মধ্যে থেকেই আসে।